বাংলাদেশের এই ঐতিহাসিক জয় মাঠে বসে কাভার করেছেন সহকর্মী তামিম হোসেন। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে, জেনে নেব সিলেট টেস্টের পরবর্তী সব খবর। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আসলে যে ধরনের পারফরমেন্স করছে আসলে এটা এক কথায় অসাধারণ। ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, দুর্দান্ত করছে। এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রেস কনফারেন্সে এসে সেই কথাটা স্বীকার করেছেন যে আসলে দলের মধ্যে একটা হেলদি কম্পিটিশন চলছে এবং যেই সুযোগ পাচ্ছেন সেই কিন্তু আসলে বাংলাদেশকে মানে তার জায়গা, যে তার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করছেন। তবে একটা চিন্তার কথাও তিনি বলেছেন, সেটা হচ্ছে যে ওপেনিং জুটির কথা তিনি বলেছেন এবং ওপেনিং জুটির লম্বা যে লম্বা করার যে ধারাবাহিকতা সেটার একটু অভাব তিনি দেখছেন। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি গুরুত্ব দিতে বলেছেন এই ডিপার্টমেন্টগুলোতে। এছাড়া যদি বোলিং ডিপার্টমেন্টকে আলাদা করে তিনি আসলে ধন্যবাদ দিয়েছেন, কারণ তাইজুল, নাহিদ এবং শরীফুল, তাসকিনরা যেভাবে বোলিং করেছেন এক কথায় অসাধারণ। তাদের এই বোলিং এর পর আসলে বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষে একটা বড় স্বপ্ন দেখতে পারেন। এরপরে কিন্তু আসলে বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজ আগস্টে বাংলাদেশ সেখানে যাবে খেলতে এবং সেই সিরিজের আগে বাংলাদেশ দলের যেই সমস্যাগুলো আছেন, নাজমুল শান্ত বারবারই বলেছেন যে আসলে তিনি চান আসলে এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব তারা কাটিয়ে উঠবে। এছাড়া যদি বলি যে বাংলাদেশ আসলে কদিন আগেও টেস্ট ক্রিকেটে খুব বেশি আলোচনায় ছিল না, সেই বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের বিবেচনায় আছেন, কারণ তারা র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি করেছেন এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়েও কিন্তু অনেক উন্নতি করেছে। সে জায়গা থেকে বাংলাদেশ আসলে যেই পারফর্মটা করছে এর ধারাবাহিকতাটা বাংলাদেশের এখন ধরে রাখতে হবে। বড় দল বা যে দলই আসুক বা সেই দলের বিপক্ষে আসলে বাংলাদেশের যে ধারাবাহিক পারফরমেন্স, বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট যেভাবে তাদের নৈপুণ্য দেখাচ্ছেন, এই নৈপুণ্যটাই আসলে ধারাবাহিকভাবে দেখতে চান নাজমুল হোসেন শান্ত। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেটে ঐতিহাসিক এই জয়ের পরবর্তী সব খবরাখবর।